দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়ান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও সংবিধানের ৪৮ অনুচ্ছেদ বলছে প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি অন্য সাংবিধানিক দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করবেন। এ বিষয়ে ব্যারিস্টার উমর ফারুক বলেন, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা কম বিষয়টি এমন নয়। সংবিধান তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা দিয়েছে। সেসব ক্ষমতা নতুন রাষ্ট্রপতি দলমতের ঊর্ধ্বে উঠে প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের সংবিধানের আর্টিকেলের 49-এ সাধারণ ক্ষমার বিশাল একটা ক্ষমতা তার আছে। আমরা গত জীবনে দেখেছি রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রপতিগণ খুনিদের মাফ করেছেন, ধর্ষকদের মাফ করেছেন, বড় বড় অপরাধীদেরকে মাফ করেছেন শুধু রাজনৈতিক বিবেচনায়। সেটি ওনার দ্বারা সংগঠিত হবে না, এটি আমি একজন নাগরিক আইনজীবী হিসেবে প্রত্যাশা করি। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, সরাসরি প্রশাসন পরিচালনা বা নীতি নির্ধারণের ক্ষমতা সীমিত হলেও রাষ্ট্রের অভিভাবকসুলভ ভূমিকা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষায় রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের দেশের প্রজাতন্ত্রের সব কাজ রাষ্ট্রপতির নামে গৃহীত করা হয়েছে বলে ধরে নেওয়া হয়। রাষ্ট্রপতি সংসদে যেই আইন পাশ হয় ওগুলোতে উনি ওনার কনসেন্ট দেন, এবং সংসদ আইন পাশ করলেও রাষ্ট্রপতির সম্মতি ছাড়া বিলটা আইনে পরিণত হয় না। তবে রাষ্ট্রপতির হাতে থাকা ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু সংবিধানের কাঠামো বলছে রাষ্ট্রপতি সরাসরি সরকার পরিচালনা করবেন, এমন সুযোগ সীমিত। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।